হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখছেন এটা হচ্ছে পিৎজা, টমেটো পিৎজা। দেখলেন প্রথমে শুরুটায় কতটা সুন্দর হয়েছে দেখতে। আর আমি কেটেছি, তুলতে গিয়ে প্রচুর গরম বলে আর তুলে দেখাতে পারলাম না। তো খুব দুর্দান্ত হয়েছিল, খুব ভালো হয়েছিল। কেমন করে বানালাম আপনারা দেখতে থাকুন। আমি এইভাবে স্লাইস করে সব টমেটো কেটে নিয়েছি, আর প্রথমে যে কুচি কুচি করে কাটলাম ওটাকে আমি দেখবেন কি করব ওটাকে। আর এটা স্লাইস করে কেটেছি, এটাও দেখতে থাকুন কেমন করে বানালাম। আমি প্রত্যেকটা টমেটো, পেঁয়াজ সব এরকম কুচি কুচি করে সব কেটে ফেলবো। আমার কী কী লেগেছিলো আপনাদেরকে তো দেখালাম। এবার সব কেটে ফেললাম। এবার ক্যাপসিকামটাকেও এরকম কুচি কুচি করে কেটে ফেলবো। এটা মানে এত সুন্দর হয়, মনে করবেন যে পিৎজা খাচ্ছি, এত দুর্দান্ত হয়। মানে দারুণ রেসিপি, একটা ট্রাই করলাম, নিজের মতন করে একটু বানালাম। এবার আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এবার লঙ্কা কেটে দিলাম, একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ফিটিয়ে ফেলবো। দিলে লবণটা সবার ভিতরে মোটামুটি ঠিকঠাক পরিমাণ যাবে। সেই জন্য আমি আলাদাভাবে মাখাইনি, একদম একসঙ্গে নিয়েই মাখিয়ে ফেলছি। আপনারা যেভাবে দেখাচ্ছি ওইভাবে কিন্তু করবেন। আমার মাখানো প্রায় হয়ে গেছে। এবার আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটাচ্ছি, সেদিকে কিন্তু আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি, কিন্তু যেটাতে পিৎজাটা বানাবো ওটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি, কম আঁচ করে বসিয়েছি। ওটা একটু গরম হোক। আর এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে ফেটিয়ে নিই। এবার একটু লবণ দিয়ে, গোলমরিচটা অবশ্যই দিবেন। গোলমরিচটা আমার কাছে ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। আপনারা অবশ্যই দিবেন গোলমরিচ, ধনেপাতা অবশ্যই দিবেন। ভালো করে ফিটিয়ে, ডিমটা ভালো করে ফিটাতে হবে। আর লঙ্কাটা অবশ্যই বেশি করে দিবেন, কারণ আমরা লঙ্কা খাই না বলে দেইনি। এখানে লঙ্কাটা দিলে খুব আরও টেস্ট লাগবে। যে কোনো জিনিসের তো মানে যে কোনো রেসিপিতে লঙ্কা ছাড়া কিন্তু টেস্ট আসে না। আপনার লঙ্কাটা ওখানে দিয়েছি আমি দুটো, আপনারা ডিমে চাইলেও দিতে পারেন, বা একসঙ্গে সব সবজিগুলো কিন্তু ডিম একসঙ্গে সব সবজিগুলো ফিটাতেও পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমার তাওয়া একটা গরম হয়ে গেছে, এখানে আমি বাটার দিয়ে দিলাম। আমি বাটার দিয়ে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে টমেটো সব দিয়ে দেবো এর উপরে। আমি টমেটো কিন্তু সব কেটে দিয়েছি, ভালো করে ধুয়ে সব কেটে দিয়ে দিয়েছি। এইভাবে একটা একটা করে আলাদা আলাদা করে সাজিয়ে নেবেন, আর উপর থেকে একটু লবণ ছড়িয়ে দেবেন মনে করে। এক পিসটা মানে এক পাশ হয়ে যাক, তারপরে উল্টে দেব। টমেটো পিৎজা, টমেটো আলু চিপসের পিৎজা। বাচ্চারা পেলে ওহ, দারুণ দারুণ। ওদের মুখে যদি লেগে যায় তাহলে মার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি কিন্তু এর পর্যায়ে সব উল্টে ফেললাম, কারণ সে পাশটা করে ফেলেছি। এবার এই পাশটা একটু উল্টে করব। ব্যাস, উল্টানো হয়ে গেল। আমি এই পর্যায়ে ডিমটাকে দিয়ে গেলাম। ডিমটাকে দিয়ে আমি এর উপরে কিন্তু ওই যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো কিন্তু দিচ্ছি। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা। এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন, গোলমরিচ অ্যাড করতে পারেন, দিলে আরও ভালো লাগবে। আমার তো মনে হয় ডিমে ফিটানো থেকে এইভাবে দিলে দেখতেও ভালো লাগে। আমার দেওয়া হয়ে গেছে। আমি একটু ঢাকিয়ে রাখি। লবণ আমি সবটাই লবণ দিচ্ছি বলে লবণটা উপর থেকে দিলাম না। এখন আমি একটা কাজ করব, চিপসের প্যাকেটটা নিয়েছি। এবার এটাকে ভালো করে গুঁড়া করে ফেলবো, মানে একদম ছোটো ছোটো করে এবার ইয়ে করে ফেলবো।
দিয়ে এটাকে আমি এর উপরে ছড়িয়ে দেবো। ব্যাস, চারদিকে ছড়িয়ে দিলাম। খাওয়া দাওয়া করতে ভালো লাগে, কিন্তু এই যে বানিয়ে করতে মহা কষ্ট। এদিকে হচ্ছে এগুলো হচ্ছে পনির না, এগুলোকে চিজ। আপনারা চাইলে ভুনা করে দিতে পারেন। আমি এইভাবে কিউব কিউব করে কেটে দিয়েছি, আপনারা ছোট ছোট করে দিবেন বা ভুনা করেও দিয়ে দিবেন। এগুলোকে দিয়ে একদম আঁচটা কোনো সময় বাড়াবেন না, তাহলে ডিমটা পুড়ে একবার খার হয়ে যাবে। আঁচটাকে সবসময় একদম লোতে রাখবেন। ও আস্তে আস্তে করে হবে, সময় নিয়ে হবে, কিন্তু ভালো হবে, আস্তে আস্তে করে হবে। একদম লোতে রাখবেন, ঢাকা দিয়ে ব্যাস চলে যান। এখন থাক, হোক। করে এলাম আমি, এটা মোটামুটি মাঝখানে 1-2 বার খুলে দেখেছি কী পর্যায়ে আছে। দেখেছেন কতটা ফুলেছে, দেখুন কতটা ফুলে গেছে দেখুন। এবার আমি নামিয়ে ফেললাম, কতটা দেখতে ভালো হয়েছে দেখুন। আমি এবার এই কেটে ফেলবো। এই দেখেছেন কাটার এত সুন্দর দেখতে হয়েছে। এরপরে আমি টমেটো সস আর পিৎজা সস উপর থেকে দিয়ে দেবো। কতটা দেখতে ভালো হয়েছে দেখুন, মানে তাহলে খেতে কতটা ভালো হবে। দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে। বানিয়ে দেখবেন, একবার ট্রাই করবেন। দেখার জন্য অনুরোধ রইল।